আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা একটা কোটি কাটিং করব। কোটিটার হলো আপনার লং হলো 25 ইঞ্চি, আর বডি হলো 32, পেট হলো 28, আর হিপটা হলো আপনার 31, আর শোল্ডার হলো 14, 1 ইঞ্চি লুজ ফিটিং কোটি। তো আমরা আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের বেশিরভাগ ভিউয়ার্স আমাদের আনসাবস্ক্রাইবার, অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন, খারাপ হলেও জানাবেন। তো এই হলো কোটির কাপড়টা। তো প্রথমে আমরা এই এই সাইডে আমরা হলো হাফ ইঞ্চি পরিমাণের কাপড় রেখে, পায়ের বাদে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা হলো এই দাগ দেবো এখানে হাফ ইঞ্চি পরিমাণ। এই পুরোটা এভাবে দাগ দিয়ে নেব হাফ ইঞ্চি পরিমাণ রেখে। আচ্ছা, এরপরে হলো এই যে নিচে মার্জিনের জন্য এই হাফ ইঞ্চি পরিমাণ। আর কোটির কিন্তু লং যা থাকে ওইটা দিয়েই কাটতে হয়। আর সেলাইয়ের জন্য আপনার হলো যতটুক সেলাই হবে ঠিক অতটুক মার্জিন রাখতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের লং যেহেতু 25, আমরা এই যে 25ই নেব লং। বাস। এরপরে হলো আমাদের বডি কত 32, তাহলে 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 4 ভাগের 1 ভাগ, এটা হলো আমাদের মোহরা নামবে, ঠিক আছে? আর হলো 15 ইঞ্চি হবে হলো পেটের মাপটা কোটিতে। তাহলে এই যে দাগগুলো সুন্দর করে আগে দিয়ে নিতে হবে। বাস। এরপরে হলো যে আমাদের এই যে বডির মাপ 32, 8 দুগুণ 16, 32 এলো 32, ঠিক আছে? এই যে এলো 1 ইঞ্চি হলো লুজ, 1 ইঞ্চি লুজ। তারপরে 14 দুগুণ কত 28 এলো 28, 7 দুগুণ 14, 14 এলো আমাদের 1 ইঞ্চি লুজ। এরপরে হলো আমাদের হিপ আমাদের হলো 31, হ্যাঁ 31। এখানে হলো 1 ইঞ্চি হলো লুজ, 1 ইঞ্চি লুজ, আর হলো 1 ইঞ্চি হলো টিকিনের জন্য, ঠিক আছে? এই হলো হিপের 1 ইঞ্চি লাগে না, 1.5 ইঞ্চি দিলেও হয়, মানে 1.5 ইঞ্চি দিলেও হয়। আমরা 1 ইঞ্চি রাখলাম, যদি আমি টিকিনটা একটু বড় করে দেই। আচ্ছা, এরপরে আপনার এই যে এখানে যে গলার মাপটা, এই গলার মাপটার একটা আপনার হলো 4 ভাগের 1 ভাগ করে নেবেন। করে নেওয়ার পরে 4 ভাগের 1 ভাগের পরে আবার 8 ইঞ্চি হয়তো, তারপরে হলো 8-এর অর্ধেক করবেন, তাহলে কত আসে 4। এই 4, এটা হলো যে গলার ইয়া। এরপরে এখানে আপনার হলো এটা যেহেতু বডি কম, তাহলে আমরা এটা 3 ইঞ্চি 3.5 ইঞ্চি আমরা ইয়া দিতে পারি। এটা এই কাঁধি যে শোল্ডারটা ইয়ে যা হবে এটা হলো 3.5 ইঞ্চি। এরপরে এই যেভাবে এই যে এতটুকু অ্যাঙ্গেলে দিতে হবে, ঠিক আছে? এতটুকু অ্যাঙ্গেলে। এখানে হলো যে আপনার হলো যে 1.5 ইঞ্চি, ঠিক আছে? এই 1.5 ইঞ্চি হলো ঢালু হবে কোটিতে, 1.5 ইঞ্চি ঢালু। এই যে মার্জিন হয়ে গেল। এরপরে যে গলার সেন্টারটা একটু বাড়ায় দিলেও দেওয়া যেতে পারে, যেহেতু লং বেশি তাহলে হাফ ইঞ্চি একটু বাড়ায় দেবো, বডি 4 ভাগের থেকে হাফ ইঞ্চি বাড়ায় দেবো। দেওয়ার পরে এই যে হলো গলার মার্জিনটা, এই যে গলার মার্জিনটা হয়ে গেল। এরপরে আমাদের এই যে এখানের মার্জিনটা, এই যে হলো এই যে এই শেপে দিতে হবে কিন্তু এখানে, ঠিক আছে? এই শেপে না দিলে এই যে এই শেপে না দিলে এখানে প্রবলেম হবে, অ্যাকুরেটই আসবে না। আচ্ছা, এরপরে
এই যে নিচে, নিচে এই যে এই ইয়াটা হবে হলো আমাদের কত, এই যে এই পাশে নিচের থেকে এই ক্রসটা আমাদের এখানে আসবে হলো 3.25, ঠিক আছে। আর এই পাশে আসবে হলো আমাদের হলো, এই পাশে হলো 2 ইঞ্চি। আর এই দিকে দিবেন হলো, যেহেতু এটা বডি কম, এটা হলো বডি যেহেতু কম, এদিকে তাহলে আমরা হলো 3 ইঞ্চি দেব, ঠিক আছে, বা 3.25 ইঞ্চি দিতে পারি। এই 3.25 ইঞ্চি এই যে এখানে হলো, এই যে আমাদের ইয়া এসে গেল। এরপরে এই যে এই শেপের সাথে এই শেপ, এখন এই পকেটটা হলো আপনার, এই পকেটটা এই যে এখানে আপনি হলো এই যে 7.5, এই যে পকেটটা নেওয়ার একটা ইয়াটা বুঝাই দিই। এখানে আপনার হলো এই যে টিকিন, এই যে কাপড়টা আছে এই অ্যাঙ্গেল পর্যন্ত, তাহলে এখানে আমাদের আছে কত হলো 6.5, ঠিক আছে, 6.5 একটু বেশি, আচ্ছা 6.5 ধরেই, তাহলে এটার হলো মিডিল নিতে হবে, এই যে মিডিল, এই টিকিনটা এখানে হবে মিডিলে। আর এইভাবে মাপ ধরে এটার মিডিল এই যে কত 8, 8.5 আছে, এই তাহলে 4.25 এখানে। এরপরে হলো এই যে পকেটের মাপ, আমরা কত 4.5 ইঞ্চি দেবো পকেট, বডি কম 4.5, এলো 4.5 ইঞ্চি পকেট। এই যে হলো পকেটের মার্জিন বন। এই যে টিকিনটা এই যে এইভাবে উঠবে, এই যেভাবে, এই যে টিকিনের মিডিল, ঠিক আছে, এই পাশে যাবে আর এই পাশে যাবে, এই হলো সামনে। এরপরে এই যে আমাদের এই যে এইখানটা অবশ্যই সুন্দর করে এইভাবে, সুন্দর করে এইভাবে সুন্দর করে ইয়া দিতে হবে। এখানে বডি কম তো এই কারণে হলো এখানে একটু ইয়েটা কম আসছে। আচ্ছা এই যে এরপরে এই যে মার্জিন রেখে কিন্তু রাখতে হয়, কোটি কিন্তু এই যে মার্জিন থাকবে, ঠিক আছে, মার্জিনে সেলাই হবে, লং যা তাই কিন্তু আমরা নিছি, ঠিক আছে, যার কারণে মার্জিন রেখে আমাদের ইয়ে করতে হবে, যে এই পাশে মার্জিন থাকবে, ওই যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি ওইটা, গলার এখানেও মার্জিন থাকবে, ঠিক আছে, সব জায়গায় মার্জিন থাকবে, এই যে উপরেও মার্জিন থাকবে, যতটুক সেলাই হয়। এরপরে এই যে এটা এখানেও মার্জিন থাকবে। ওকে, যদি মনে হয় যে এটা আমাদের একটু ইয়াটা ভালো হয় নাই, তাহলে একটু ডাবায়ও দেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যদি মনে হয় যে এই শেপটা আমাদের সুন্দর হয়নি, এটা যদি মনে হয় তাহলে এভাবে ডাবায়া দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। এটা একটা চোখেরও ইয়ে আছে, এটা চোখেরও একটা সৌন্দর্য আছে, সেই অনুপাতে দিতে হবে। আচ্ছা এ তাহলে আমাদের কিন্তু সামনা পার্ট হয়ে গেছে। আচ্ছা গলার ইয়েটা ভালো একটু শেপ ওঠে নাই, একটু শেপটা উঠাই দিই গলাটা। ওকে, এলো সামনা পার্ট, এরপরে হলো ব্যাক পার্ট। এরপরে এই যে ব্যাক পার্ট কাটতে হবে, এই যে এইভাবে কাপড়টা ঘুরাই নিয়ে নেওয়ার পরে আপনার এই যে কোটে যেভাবে রাখতে হয় 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চির মতো, এইভাবে পুরোটাই আগে দাগ দিয়ে নেবে।
কোটের মতোই এটা হলো সামনা পাটটা ফেলে নিতে হবে, সামনা পাট ফেলে নিয়ে এই মার্জিন উঠায় নিতে হবে। সামনা পাটটা যেভাবে ফেলে নিয়ে একদম একুরেট ভাবে ধরে এখানে যে ফলো রাখতে হবে যে এখানে আমাদের ঠিক আছে কিনা, ঠিক আছে, এখানে কাপড় আমাদের পায় কিনা ওটা করে এই যে এইটার বরাবর যে মার্জিন হবে, এই মার্জিন এই যে মার্জিন। আর এইখানে হলো যে আমাদের 2 ইঞ্চি বেশি হবে কাপড়, ঠিক আছে, এই আমাদের 2 ইঞ্চি বেশি হবে কাপড় এখানে। এই যে এইখানটা এইভাবে ধরে এই যে সুন্দর করে এই জায়গাটা আগে দাগটা সুন্দর করে দিয়ে নিতে হবে। হলে এই যে মার্জিনটা এভাবে উঠায় নিয়ে এই মার্জিনটা উঠায় নিতে হবে আগে। নেওয়ার পরে যে এখানে আমাদের 1.5 ইঞ্চি দিতে হবে, যেখানে 1.5 ইঞ্চি আর এখানে হলো যে 1.5 ইঞ্চি, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেল ভাবে এই যে ইয়াটা দিয়ে নিতে হবে, দাগটা দিয়ে নিতে হবে। আর এই যে এখান থেকে ধরে এই যে আর 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি এখানে একটা দাগ দিতে হবে, 32 বডি হলে 4। এই যে এই শেপটা এই যে এখান থেকে ধরে এই যে বাঁকা শেপে এই শেপটা উঠাইতে হবে, এইভাবে বাঁকা, ঠিক কোটে যেভাবে উঠাইতে হয় ওইভাবে বাঁকা শেপ ধরে উঠাইতে হবে, এইভাবে বাঁকা শেপ ধরে উঠাইতে হবে। আচ্ছা, এরপরে হলো যে আমাদের গলা, আমাদের গলা এটা 32 বডি তো, তাহলে আমরা হলো 3.5 ইঞ্চি দিতে পারি, এটা 3.5 ইঞ্চি, তাহলে 7 ইঞ্চি হলে আমাদের কলার সুন্দর আসবে। এরপরে এই যে এই 1/2 ইঞ্চির মতো ডাববে, ঠিক আছে, 1/2 ইঞ্চির মতো ডাববে, এই হলো আমাদের এই গলার ইয়া, বাস। এরপরে এই যে ছোলটার এইভাবে ধরতে হবে, এই যে মার্জিনে 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 ধরে এই মার্জিনের ইয়া দিতে হবে, বাস। তাহলে আমাদের এই যে কত 14 কিন্তু এসে গেছে, ঠিক আছে, ছোলটার আমাদের কত 14, এই যে আমাদের 14 কিন্তু এসে গেছে ছোলটার। আচ্ছা, এরপর বডির মাপ ওই একইভাবে 32 1 ইঞ্চি লুজ, তারপরে আমাদের ইয়া হলো কত 28, 7 দুগুণ 14 দুগুণ 28, 1 ইঞ্চি লুজ 31, এলো 31 1 ইঞ্চি লুজ। আর এই ব্যাক সাইডের এই যে ব্যাক সাইডের এই ব্যাক সাইডের ইয়াটা কিন্তু আমাদের এই যে স্ট্রেট ভাবে দাগ দিতে হবে, এই যেভাবে স্ট্রেট, এটা কিন্তু ভিতরের দিকে অ্যাঙ্গেল দেওয়া যাবে না, ঠিক আছে, এই স্ট্রেট। এরপরে এই জায়গা আমাদের এখানে ওই হলো এটা হলো ব্যাক সাইডে হলো 1.5 ইঞ্চি পর্যন্ত ডাউন দিতে হবে, ঠিক আছে, 1.5 ইঞ্চি ওই 1.5 ইঞ্চি দিলেও হয়, ঠিক আছে, 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, তবে 1.5 ইঞ্চিটাই পারফেক্ট, শোল্ডার কম তো 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি হলে হয়। এরপরে এই যে মার্জিন, এই যে ব্যাক সাইডের ইয়ার মার্জিন, বাস। এরপরে এই যে আমাদের এই যে মোহরাটা মার্জিনটা উঠায় নিলে বাস, ওকে, আমাদের শেষ। কিন্তু এই যে এতটুকু মার্জিন রেখে দেবেন ব্যাক পার্টে, এতটুকু মার্জিন, এই যে এখানেও মার্জিন থাকবে, এই যে এখানেও মার্জিন থাকবে, এখানেও মার্জিন থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।